সকল পর্যায়ের প্রার্থীর সহাবস্থান ও উৎসবমুখর পরিবেশ ডাকসু নির্বাচনে প্রচারণা চললেও কিছুতেই বন্ধ হচ্ছে না সাইবার বুলিং। এ বিষয়ে অসহায়তার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে আচরণবিধি ভঙ্গের মূল প্ল্যাটফর্ম। তবে এখন থেকে এসব বুলিং রোধে কঠোর ব্যবস্থার কথাও জানিয়েছেন তারা। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র 4 দিন। প্রচারণার শেষ দিন 7 সেপ্টেম্বর। তাই প্রার্থীদের ব্যস্ততা ভোটারদের মন জয়ের সীমাহীন প্রচেষ্টায়। ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট হয়েছে, কিছুদিন আগে মাস্টার প্ল্যান হয়েছে। এটা আমরা সকলেই অবগত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই মাস্টার প্ল্যানটি কোনো পারফেক্ট মাস্টার প্ল্যান নয়। আমরা নির্বাচিত হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে বিভিন্ন হল সংসদ এবং ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করে আমরা এই মাস্টার প্ল্যানটিকে আমরা আরো পারফেক্ট করব। দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। কারণ আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এখন দেখুন, আমি কেন অফেন ক্রেডিট সিস্টেমটা আর ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা নিয়ে কথা বলতেছি, বেশি জোর দিচ্ছি। 24 পরবর্তী সময়ে ডাকসুটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর, আমাদের হচ্ছে যে নতুন করে ক্যাম্পাসটাকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের একটা সুযোগ। ডাকসু নির্বাচনকে ঘিরে অতীতের মতো উত্তপ্ত পরিস্থিতি নেই ক্যাম্পাসে। সৌহার্দ্য আর সহাবস্থানের এমন প্রচারণায় খুশি সাধারণ শিক্ষার্থীরাও। এই মুহূর্তে যদি দেখেন আপনি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে এই আর কি। তো আশা করি যে ফেয়ারলি একটা ইলেকশন হবে। সব রাজনৈতিক দলগুলো হোক, স্বতন্ত্র হোক, সব সহাবস্থান করেই প্রচারণা চালাচ্ছে এবং প্রচারণা কোনো রকম কোনো সহিংসতা হচ্ছে না। যেরকম ক্যাম্পাসের অবস্থা খুবই সুন্দর, খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হচ্ছে। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ বইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বুলিং কিছুতেই থামানো যাচ্ছে না। তাই প্রশাসনের স্পষ্ট ঘোষণা, প্রয়োজনে মামলা করে হলেও এসব বুলিং ঠেকাবেন তারা। এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। ভোট গ্রহণের সময় 7 ঘন্টার স্থলে 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে 210টি। 4 দিন নয়, কেবলমাত্র ডাকসু নির্বাচনের দিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।